কারিমের মধ্যে বাজান বলে দেন, আমার আল্লাহ সৃষ্টি করলেন জিন এবং ইনসানের ভিতরে বাজান রে আমার এত সুন্দর করে তৈরি করলেন। আমার আল্লাহ ডাক দি জানায় দে বান্দারে, পৃথিবীর সমস্ত মাখলুকাত রয়ে গেছে, হাজার হাজার মাখলুকাত রয়ে গেছে। এই মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ দিয়ে আমি তোমাকে সৃজন করলাম, এত সুন্দর মাখলুকাত তৈরি করলাম, আর নাম দিলাম আশরাফুল মাখলুকাত। হে আমার বান্দা, তুমি আমাকে সিজদা করবে, এই জন্য আমি সৃষ্টি করলাম। আর পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃজন করলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃজন করলেন, সৃষ্টি করলেন তার ইবাদত বন্দিগি করার জন্য, তাকে ডাকার জন্য, তাকে সিজদা করার জন্য। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করলেন যে আশরাফুল মাখলুকাত করে। শুধু তাই নয়, এমন একটা নবীর উম্মত করলেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহর আসমান জমিন হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না। বাবাজিরাম, আমার আল্লাহ ডাক দি কয়, ও আমার বান্দারা রে, ও আমার শেষ নবীর উম্মতেরা, আমার আল্লাহর নবীর উম্মতেরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে এত সুন্দর করে ডাক দেন। আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। একবার যখন আল্লাহ বলে স্বীকার করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ৭০ বার বলে আমার আল্লাহ বান্দাকে ডাক দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য ডাক দেয়? আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার বান্দা, তুমি যখন আমাকে ডাক দাও আমি আল্লাহর বড় খুশি হই, আমি আল্লাহর বড় ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহকে যখন ডাকে, আমার আল্লাহকে যখন ডাকার সঙ্গে সঙ্গে এক জায়গায় জড়ো হয়, যখন আল্লাহ রাসূলের কথা বলা হয়, আমার আল্লাহকে যখন বাজান ডাকা হয়, আমার আল্লাহ এইভাবে আসমানের ভিতরে ফেরেশতাদের সঙ্গে কল করে, এরকম করে ফেরেশতাদের কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দি বলে, আমার ফেরেশতার দলেরা রে, তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দারা আমাকে এত সুন্দর করে ডাকতেছে। আমি আমাকে ডাকার কারণে আমার নবীকে যখন ভালোবাসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দার কথা যখন ফেরেশতার কাছে বলে, ও আমার ফেরেশতার দলেরা তাকিয়ে দেখো না, যেই জায়গায় বসে আমার আলোচনা করতেছে, ও আমার ফেরেশতার দলে তুমি সাক্ষী রেখে যাও, সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আমি আল্লাহ পাক জীবনের গুনাহগুলি তাদেরকে মাফ করে দিলাম। কি জন্য? যে আমার বান্দা আমাকে ডাকতেছেন। শুধু তাই নয়, ও বাবা, যেই ঘরের ভিতরে যায় ডাকা হয়, এটা হলো আল্লাহর ঘর। যেই ঘরের মধ্যে যখন বান্দারা একত্রিত হয় নামাজ পড়ে, আমার আল্লাহ বলতেছেন কোরআনে কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় বান্দাকে এত সুন্দর করে ডাক দিয়ে বলে, আমার বান্দারা রে, অকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। যে জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ৮০ থেকে ৮২ জায়গায় কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দেয়, বান্দারে নামাজ পড়ো। যাকাতের কথা বলছেন, আর ওয়ারকাউ মা'আর রাকিন, হে আমার বান্দারা
তোমরা কি করো? সারিবদ্ধ হয় নামাজ পড়ো, অর্থাৎ জামাতে নামাজ বেশি বেশি করে পড়ো। এক ওয়াক্ত নামাজ যদি তুমি বান্দা একা একা পড়ো, আর তুমি যখন জামাতে নামাজ পড়বে রে বান্দা, ও বান্দা তুমি জেনে রেখে দাও